কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। এবং আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি না, সেগুলো হচ্ছে বিগত কয়েকটা বছরে ওয়েস্ট বেঙ্গলে যে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই অঙ্কগুলো বারবার রিপিট হতে দেখা গেছে। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেই কারণে, কারণ এই অঙ্কগুলো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে বারবার এসেছে, সেহেতু তোমাদেরও আসার চান্স খুবই আছে। তো যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমার এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। কারণ কি, দেখা যেতে পারে হয়তো এইখান দিয়েই তোমাদের পরীক্ষাতে অঙ্ক চলে আসতে পারে। আর আমি এখানে যে অঙ্কগুলো যে মেথডে শিখিয়েছি, সেই মেথড যদি তোমরা অ্যাপ্লাই করো, দেখবে কয়েক সেকেন্ডে অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে এই সংখ্যাটার বর্গ করতে। তাহলে কি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গ করব? না, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গ করব না। কিভাবে করব দেখো, আমি যে মেথডটা বলছি সেই মেথডটা দেখো, কত কম সময়ের মধ্যে তোমরা করে আসতে পারবে বড় বড় বর্গমূলগুলো। তাহলে কি হবে, 1.0201 এর বর্গ করতে দিয়েছে, তাহলে এই দু ঘর আগে আমরা একটা দাগ টানি। ওকে। আচ্ছা বলো তো, একের বর্গ কার কার শেষ বর্গ করলে আসে? এক হচ্ছে এক কার কার বর্গ করলে আসে? এক হচ্ছে একের বর্গ করলে আসে, আর নয়ের বর্গ করলে আসে। ওকে। এবার এখানে দশমিকটা যেটা আছে সেটা ভুলেই যাও। তাহলে এখানে ধরো কত আছে, 102। আচ্ছা, 102 এর আগের স্কোয়ার নাম্বার কার আছে? না, 10-এর আছে। ঠিক আছে না? আর 102 এর পরে কার স্কোয়ার নাম্বার আছে? সেটা হচ্ছে 11 স্কোয়ার নাম্বার আছে। ঠিক আছে। তাহলে আচ্ছা বলো তো, তাহলে এখানে আমরা কোন কার স্কোয়ারটা নেব? আচ্ছা দেখো, এর মধ্যে যার গ্যাপ ছোট হবে সেইটার স্কোয়ার আমরা নেব। দেখো, 100 100 আর 102 এর মধ্যে গ্যাপ সব থেকে কম না? তাহলে এটা আমরা এখানে কি নেব, না 10-এর স্কোয়ারটা নেব। 10 নেব, যেহেতু ওটা ডিফারেন্স বড়। আর যেহেতু এবার তাহলে আমরা 1 নেব না 9 নেব। দেখো, এদের মধ্যে গ্যাপ সব থেকে ছোট, সেই জন্য ছোট সংখ্যাটা আমরা নিব। তাহলে দশমিকটা ওখানে বসানো ভুল হয়েছে, দশমিকটা ওখানে বসবে না। ঠিক আছে, সরি, আমি আগে দশমিকটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে। তো এখানে কি করব আমরা, আহ, আবার হলো। আচ্ছা, আমরা কি করব এখানে, তাহলে যেহেতু এদের মধ্যে গ্যাপ কম, তাই জন্য আমরা কম যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে হবে 101। তাহলে এবার দশমিকটা কোথায় বসাবো? জাস্ট এক ঘর আগে। তাহলে কি হবে, 1.01 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে দেখো, √20 প্লাস √20 প্লাস √20। তাহলে প্লাস ডট 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 মানে অনন্তকাল চলেছে, ইনফিনিটি কাল পর্যন্ত চলেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? তাহলে বলো তো, এই 20-কে আমরা যদি দুভাগে ভাগ করি কিভাবে নিতে পারি? 4×5 = 20 না? ওকে। তাহলে দেখো, যেহেতু এটা ইনফিনিটি কাল পর্যন্ত চলেছে, তাই জন্য এই চারের আগে ছোটটার আগে মাইনাস দিয়ে দেবে, আর বড়টার আগে প্লাস দিয়ে দেবে। আর তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনটা অ্যান্সার হবে? দেখো, যেহেতু এটা প্লাস দিয়ে সবটার প্লাস আছে, সেটা প্লাস দিয়ে যেটা অ্যান্সার আছে সেটা আমরা নিয়ে নেবো। তাহলে অ্যান্সার হবে ডি অপশন বি5। দেখলে তো, কয়েক সেকেন্ডের মধ্যে নেমে গেল অঙ্কটা। তো চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে x+1/x এর মান যদি 1 হয়, তবে x² প্লাস 3x প্লাস 1 এর মান বা x² প্লাস 7x প্লাস 1 এর মান কত হবে? তাহলে কি করব দেখো তো। তাহলে দেখো তো, আমরা এই যে উপরে এটা এইভাবে লিখতে পারি কিনা, x প্লাস 3 প্লাস 1/x। আচ্ছা, 1/x তোমরা বলবে স্যার 1/x কেন নিলে? আচ্ছা, 1/x মানে কি, এদের নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে x এর লসাগু x হবে, তাহলে x দিয়ে প্রত্যেককে যদি গুণ করো, x² 3x প্লাস 1 এসে যাবে না, সেই ফর্মটা থেকে যাবে। সেই জন্য x দিয়ে ভাগ করে দিলাম। আবার ঠিক নিচেরটাও সেম ওই করবো। তাহলে কি করব, x প্লাস 7 প্লাস 1/x। কেন x দিয়ে ভাগ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো তো, আমরা এখানে এই ফর্মটা লিখতে পারি কিনা, x প্লাস 1/x প্লাস 3। আবার দেখো, x প্লাস 1/x প্লাস 7। তাহলে আমরা এখানে কি বলবো, x+1/x এর মান কত বলেছে? 1 বলেছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 প্লাস 3, আর এখানে লিখবো 1 প্লাস 7। তাহলে এখানে হবে 4-এর 8। 4-এর 8 মানে কত? না 1-এর 2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা বের করতে দিয়েছে। তো প্রথমে আমরা কি করব, ফার্স্ট এগুলোর আমরা কি করব, এদের ডিফারেন্স কতগুলো হয় সেগুলো লিখে ফেলবো। ঠিক আছে। আচ্ছা বলো তো, 8 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? ডিফারেন্স 1।
আচ্ছা 16 থেকে 13 বাদ দিলে বিয়োগফল কত হয় 3, ডিফারেন্স 3 হয়। তারপর দেখো 40 থেকে 31 বাদ দিলে ডিফারেন্স হয় 9, আর 63 থেকে 80 থেকে 63 বাদ দিলে হবে 17। এবার তোমাদের যদি এবার আমরা কি করব না, আমরা যে লবের সংখ্যাগুলো আছে বসিয়ে দেবো। তাহলে লবগুলো লিখে ফেলো, 7, 13, 31 আর 63। ঠিক আছে, তো এবার কি করবো, যে ডিফারেন্স গুলো পেয়েছি সেটা দিয়ে প্রত্যেককে ভাগ দিয়ে দাও। ঠিক আছে, প্রত্যেককে ওই ডিফারেন্স দিয়ে ভাগ দিয়ে দাও, দিলাম। আচ্ছা 1 দিয়ে যদি 7 কে ভাগ করি তাহলে 7 হয় না। ওকে, 3 দিয়ে যদি 13 কে ভাগ করি কত হবে, 3 4 12, দশমিক দিয়ে একটা সংখ্যা আসবে, সেটা আর লিখছি না। 9 দিয়ে 31 কে যদি ভাগ করি, 3 9 27, দশমিক দিয়ে পরে চলতে থাকবে, সেটা আর লিখছি না। 7 দিয়ে যদি 63 কে ভাগ করি কত হবে না, 7 দিয়ে যদি 63 কে ভাগ করি তাহলে হবে 3 17 51, ফের পয়েন্ট আসবে, সংখ্যাটা চলতে থাকবে। তাহলে এখনো পর্যন্ত আমাদের সব থেকে বড় সংখ্যা কোনটা, 7। তাহলে আমাদের অপশন কোনটা হবে, এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 7 8। আচ্ছা এখানে তোমাদের কোশ্চেন আসতে হয়েছে, যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে দিত তাহলে কোনটা নিতাম আমরা, যেহেতু 3 পয়েন্ট দুটোই আছে। তাহলে দেখো কি করবো, আচ্ছা বলো তো, আমরা এখানে যে 31 কে 9 দিয়ে ভাগ করেছিলাম, ভাগশেষ কত পেয়েছিলাম, 4 না? তাহলে 4 মানে দশমিক থাকার জন্য শূন্য নিতাম, তাহলে 4 9 36, তাই না? তারপরে আবার চললো, সেটা আর লিখছি না। আচ্ছা এখানে দেখো আমরা 51 পেয়েছিলাম, তাহলে 51 যদি 31 থেকে বাদ দিই, 63 থেকে বাদ দিই, তাহলে ভাগশেষ আসতো আমাদের 12। আচ্ছা দশমিকের জন্য একটা শূন্য নিতাম। আচ্ছা 7 7 17 119, তাহলে 0.7 হতো। আচ্ছা বলো তো সব থেকে ছোট সংখ্যা কোনটা হয়ে গেল এখন, না 3.4, বা 31-এর 40 হবে আমাদের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছো কোনটা কিভাবে বৃহত্তম বের করবে, কিভাবে ক্ষুদ্রতম বের করবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 8.73, এইভাবে তিনটে আছে, প্লাস 4.27 দিয়ে আছে, দিয়ে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে। তাহলে কি আমরা এইভাবে করব, না আমরা এইভাবে করব না, কারণ এইভাবে করতে গেলে ওদের প্রচুর সময় চলে যাবে। আর যেহেতু এইগুলো প্রচুর সময় যায়, ছেলেরা কি জানে না কিভাবে নামাবো, সেই জন্য কি বলতো পরীক্ষাতে পাজল হয়ে যায়, অঙ্কগুলো ছেড়ে চলে আসে। কিন্তু আমি তোমাদের যে মেথডটা দেখাবো সেটা যদি করো তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে নেমে যাবে। তাহলে দেখো, আচ্ছা দেখো 8.73, এটাকে আমরা ধরলাম এ। ওকে, আচ্ছা এবার দেখো 4.27 কে আমরা ধরলাম বি। ওকে, আচ্ছা তাহলে বলো তো এখানে হলো না তিনটে 8.73 আছে, এ কিউ প্লাস এটা কি হবে বি কিউ, আর এখানে কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো দেখো এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা ফেলে দাও। এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কি, না এ প্লাস বি, ঠিক আছে, এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো আমাদের সেইটাই রয়েছে না, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি হবে, এই দুটো কেটে যাবে, তাহলে আমাদের থাকবে এ প্লাস বি। এ প্লাস বি এর মান ধরেছিলাম কত, 8.73, আর বির মান কত ধরেছিলাম 4.27। তাই এই দুটোকে যোগ করে দাও, দিলে কত হবে, 7 আর 3 10 শূন্য, হাতে থাকে 1, 7 আর 2 9 1 10 শূন্য, হাতে থাকে 1, 8 আর 4 12, 12 আর 1 13। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তো বুঝতে পারলে কত কম সময় নিয়ে আমরা এই অঙ্কগুলো করে ফেললাম। তো জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের লাগবে যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, বলেছে এই অঙ্ক তো বহু পরীক্ষাতে এসেছে। তো বলেছে যদি এ স্কোয়ার প্লাস, সরি এ স্কোয়ার বলছি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার যদি 385 হয়, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 20 স্কোয়ার কি হবে। তাহলে কি করব দেখো, আচ্ছা আমরা যদি এই যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে যেটার মান বের করতে দিয়েছে, এখানে যদি আমি 2 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা কি লিখতে পারি বলতো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার লিখতে পারি। তো যেহেতু আমরা 2 কমন নিয়ে নিচ্ছি 2 স্কোয়ার, তাহলে বলো তো এখানে কি হবে, 2 স্কোয়ার মানে কত 4। তো আর এইটার মান কত দেয়া আছে দেখো, উপরে মান দেয়া আছে 385, তাহলে এটার সমান আমরা কি লিখবো, 385 লিখে দেবো। তাহলে এবার 385 যদি 4 দিয়ে গুণ করো,
হবে 4 5 20, হাতে থাকে 2। আচ্ছা 4 8 32 আর 2 34 4, হাতে থাকে 3, 3 4 12, 3 15, 1540 আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে a প্লাস টু বি সমান সমান যদি 5 হয়, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান সমান 13 হয়, তাহলে এ বির মান কত? আচ্ছা তাহলে দেখো তো আমরা এটা এইভাবে লিখতে পারি কি, এর হোল স্কোয়ার প্লাস টু বি এর হোল স্কোয়ার সমান সমান 13, এটা লিখতে পারি তো? পারি, অবশ্যই পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, না আমরা লিখতে পারি এখানে লিখতে পারি এ স্কোয়ার, সরি এ স্কোয়ার বলছি, এ স্কোয়ার নয়, এ স্কোয়ার হবে না এখানে। আচ্ছা তো আমরা কি লিখতে পারি এটা, দেখো তো এইভাবে লিখতে পারি কিনা। তো আমরা লিখবো এ প্লাস টু বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু এ, আর বি এর মান কত, টু বি না, সমান সমান 13। ওকে, তার মানে আমরা এখানে কি বলতে পারি এখানে, আচ্ছা বলো তো এই এ প্লাস টু বির মান কত বলেছে 5, তাহলে এখানে আমরা কি করব, 5 এর স্কোয়ার বসিয়ে দেবো, মাইনাস 4ab সমান সমান 13, তাই না? তাহলে দেখো 5 এর স্কোয়ার মানে কত, 25 মাইনাস 4ab বাই 13। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 25টা উপরে নিয়ে চলে যাই, তাহলে 13 থেকে 25 বিয়োগ হয়ে যাবে, এখানে থাকলো মাইনাস 4ab, আর 25 থেকে যদি 13 বাদ দাও মাইনাস 12, তাহলে মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে 12 কাটো 3, তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে 3। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ওকে, তো চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে, তোমাদেরও কিন্তু আসার চান্স আছে, এবং এটা হয়তো দিয়ে দিতে পারে তোমাদের বিভিন্ন পরীক্ষার, যে সামনে পরীক্ষা আছে সেখানে কিন্তু আসতে পারে। তো চলো কি করব, দেখো এখান দিয়ে আমি দেখো 4 এর পাওয়ার 61, 62, 63 এবং 64 বলা আছে। তাহলে এখান দিয়ে আমরা কি করব, 4 টু দি পাওয়ার 61 কে কমন নিয়ে নেব। নিলে কি হবে বলতো, 1 প্লাস 4 প্লাস, তাই না, এখানে হবে কি 4 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 এর কিউব। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 4 টু দি পাওয়ার 61। ওকে, আচ্ছা এটাকে আমরা লিখি 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, ঠিক আছে না? তো দেখো এটা আমরা কি পাবো, 4 টু দি পাওয়ার 61 ইন্টু, আচ্ছা সব কাটাকে যোগ করো, 64 আর 16 যোগ করলে হচ্ছে 70 80, আর 5 এ 85, তাহলে 85। আচ্ছা এবার দেখো 85 কে আমরা এইভাবে ভাঙতে পারি তো, 5 আর 17, সরি 17 লিখতে গিয়ে কি লিখে ফেললাম, সরি একটু দাঁড়াও, 12 লিখে ফেলেছি। তো এটা হবে 17, ঠিক আছে? তাহলে এবার দেখো এই 4টাকে আমরা কিভাবে ভাগতে পারি, 2 ইন্টু 2 না, তাহলে 2 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও, 10 আর এটা হচ্ছে 34 হবে। 5 এর সাথে 2 গুণ করলে 10, আর 17 এর সাথে 2 গুণ করলে 34। এবার অপশনের দিকে দেখাও তোমার কোনটা অপশনে বসে আছে, দেখো 34 বসে আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো, আচ্ছা এই অঙ্কটাও কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে এবং তোমাদের কিন্তু আসার চান্সও খুবই প্রবল। তো দেখো কিভাবে আমরা কত সহজে এটা করছি। তাহলে দেখো এখানে কি বলেছে, 1/1000 লিখে ফেলো। ওকে, আচ্ছা ব্র্যাকেট দাও, দিয়ে লেখো 1/5, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো, প্লাস 99 প্লাস 495 মাইনাস 1, পারি তো এটা লিখতে, বাই 495 ইন্টু, আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, ইন্টু 99। ওকে, তাহলে দেখো, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেটে ঘিরে দাও, এটাও থার্ড ব্র্যাকেট, থার্ড বলছি সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দাও। ওকে, তার মানে দেখো এখানে কি পাচ্ছি, 1/1000 যেরকম আছে লিখে দাও। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে লেখো 1/5 লিখে দাও। ওকে, আচ্ছা বলো তো এখানে কি হবে, প্লাস, আচ্ছা 99 যেরকম আছে রাখো। আচ্ছা এইটা যদি এইটাতে কাটি তাহলে কি হবে, +1
করে দাও, সরি এটাকে +1 করে দাও, একেবারে ডিরেক্ট করে দাও, দরকার নেই এটা 99 লেখার দরকার নেই। তো +1 যদি আমরা করি তাহলে কত হবে, 99 এর একে 1000, তাই না? আর এখানে কি থাকবে, প্লাস 1 বাই হচ্ছে 495, ঠিক আছে, ইন্টু 99, তো ব্র্যাকেট দিয়ে দাও। ওকে, তারপর দেখো 1/1000 লিখে ফেলো ফের, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা 1/5 প্লাস, ঠিক আছে, 999 দিয়ে গুণ করলে কত হবে, 99000, আচ্ছা 999 দিয়ে এটা কাটলে কত হবে, প্লাস, ও সরি প্লাস নয়, এখানে মাইনাস হবে, এখানটাতে মাইনাস হবে, তো এটাও মাইনাস হবে, কি হবে আমাদের, মাইনাস, মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে, তাহলে এটা কাটলে কত হবে, 1/5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো +1/5 -1/5 কেটে দাও, তাহলে এখানে আমাদের কি থাকবে, 1/1000 ইন্টু 99000, তাহলে 000 কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার হবে 99, অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, x এবং y যদি বাস্তব সংখ্যা হয় এবং x - 1 স্কয়ার প্লাস y - 4 স্কয়ার সমান 0 হয়, তবে x3 প্লাস y3 এর মান বের করতে বলেছে। তো চলো দেখো কত সহজে আমরা এটা করে ফেলবো। তাহলে দেখো তো এটা আমরা লিখতে পারি কি, 1/x - 1 এর স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি x স্কয়ার সমান 1, তাহলে x এর মান কত, 1, তো সেম এইভাবে দেখো y স্কয়ার -16 বলতে পারি, ঠিক আছে না, তো এখানে 0, আচ্ছা এখানে আমি কি লিখতে পারি, y স্কয়ার সমান +16, তাহলে y সমান কত বলতে পারি, 4, তো তাহলে আমার x কিউব প্লাস y কিউব মান বার করতে বলেছে, y কিউব মান, তাহলে x এর মান কত হয়েছে, 1 এর কিউব যাই করো না একই হবে, আর y এর মান কত, 4, 4 এর কিউব মানে কত, 64, তাহলে আমাদের এই দুটো যোগ করলে হবে 65, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট পরের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, 10⁹ ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 10⁻3। তো এই অঙ্কটা যদি তোমাদের পরীক্ষায় আসে তো কত কম সময়ের মধ্যে করে ফেলবে, দেখো জটপট করে ফেলবে এইভাবে। 10⁹ ইন্টু 10⁻² বলা আছে, বাই লেখো 10⁻3। আচ্ছা এই যখন পাওয়ার থাকে না, পাওয়ার এখান থেকে মাইনাস করে দিতে হয়, তাহলে -9 থেকে যদি 3 মাইনাস করো কত থাকবে, 6 থাকবে না, তাহলে আমাদের কি হবে, বেস তো সমান, তাহলে 10⁻, আর যখন গুণে থাকে দুটো পাওয়ার যোগ করে দিতে হয়, দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার 8, 10⁸ হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে যাই। বলেছে 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15 এবং 180 সেকেন্ড অন্তর বাজে, 30 মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে। তাহলে খুবই সোজা। তো আমাদের প্রথম কি করতে হবে, এই সংখ্যাগুলোর এলসিএম বের করবে। তাহলে দেখো সংখ্যাগুলো কি কি আছে, 3, 6, 9, 12, 15 আর হচ্ছে 18। তাহলে কি আমরা এটা পুরোটা বসে বসে লসাগু করবো, না লসাগু আমরা কিন্তু বসে বসে করবো না, লসাগু শর্টে কিভাবে করবো সেটাই আমি তোমাদের দেখাবো। দেখো 3 6 এর মধ্যে আছে, 3 এর মধ্যে আছে, 12 এর মধ্যে আছে, 15 এর মধ্যে, 18 এর মধ্যেও আছে, তাহলে 3টাকে উড়িয়ে দাও, ঠিক আছে। 6 দেখো 12 এর মধ্যে আছে, 18 এর মধ্যে আছে, উড়িয়ে দাও। 9 দেখো 18 এর মধ্যে আছে, উড়িয়ে দাও। তাহলে আমাদের দেখো লসাগু এবার ছোট হয়ে গেল না, শুধু 12, 15, 18 লসাগু বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা দেখো লসাগু বেরিয়ে যাবে, অ্যান্সার হবে না, সরি লসাগু বেরিয়ে যাবে। 12, 15, 18 লসাগু কত হবে বলো তো, 180, ঠিক আছে। তাহলে 180 হবে এদের লসাগু, ঠিক আছে। এবার বলেছে 30 মিনিট সময় ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে। তাহলে আমরা কি করব, মিনিটটাকে ঘন্টায় নিয়ে যাব, তাহলে 30 × 60 করে দেবো, ঘন্টায় নিয়ে গেলাম, বাই 180 করে দাও, দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে এটা কাটো 3, এটাতে এটা কাটো 10,
ঠিক আছে, তাহলে কতবার বাঁচবে না 10 বার বাঁচবে আমাদের অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, বলেছে কি না, বলেছে পি প্লাস কিউ সমান যদি √13 হয়, তাহলে পি মাইনাস কিউ যদি √5 হয়, পি কিউর মান কত? তাহলে খুবই ভালো। তো দেখো, আচ্ছা দেখো তো আমরা এইটা এইভাবে লিখতে পারি কি, পি প্লাস কিউর হোল স্কোয়ার লাগিয়ে দাও। তাহলে আমাদের এখানে কি হবে, √13 যে আছে তাকেও হোল স্কোয়ার লাগিয়ে দেবো। তাহলে আমাদের এটা কি বেরোবে না, আমাদের এটা বেরোবে পি প্লাস কিউর হোল স্কোয়ার সমান সমান 13। ঠিক আছে, সেম এইভাবে পি মাইনাস কিউর হোল স্কোয়ার লাগিয়ে দাও। দিলে এখানে কি হবে, √5-এরও স্কোয়ার লাগিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কি বেরোবে না, পি মাইনাস কিউর হোল স্কোয়ার সমান সমান 5। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি লিখছি, তাহলে এখানে আমরা কি লিখবো না, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান সমান 13 মাইনাস 15 বলছি 5। আচ্ছা, এটা কার ফর্মুলা বলো তো, 4 PQ ফর্মুলা। ঠিক আছে, তো যারা ফর্মুলাটা জানো না তাদের আমি দেখেছি। আচ্ছা, এখান দিয়ে 13 থেকে 5 বাদ দিলে কত হবে বলো তো, 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে আমাদের হচ্ছে 8। ঠিক আছে না, তো দেখো এখানে তোমরা যদি 4 PQ ফর্মুলা কি হবে বা 4AB ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি। এখানে হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে 4AB ফর্মুলা। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি বলতে পারি, পি কিউর মান কত না, পি কিউর মান 4 দিয়ে এটা কাটো 2। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1/x যদি 2 হয়, তাহলে দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 2021, আবার 1/x এর পাওয়ার হচ্ছে 2022। তাহলে তো আমাদের মাথা খারাপ হয় স্বাভাবিক, কিন্তু আমাদের মাথা খারাপ হবে না, কারণ দেখো এখানে 2 বলা আছে, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2 বলা আছে। তার মানে আমরা কি বলতে পারি, এক্স যদি এটা 1 হয় তাহলে এর মানও 1, তাহলে এই দুটো যোগ করলে হবে 2। তার মানে কি এর যতই পাওয়ার থাকুক না কেন, 1-এর পাওয়ার যতই থাকুক 1 হয়, আর এর পাওয়ার হয় 1, তাহলে 1-এর পাওয়ার যতই থাকবে 1 হবে। তাহলে 1 আর 1 এর যোগ করলে যেটা হবে আমাদের অ্যান্সার হবে 2 ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখতে পারলে তো কত কম সময়ের মধ্যে আমরা অঙ্কটাকে করে ফেললাম। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা দেখো, এই ধরনের অঙ্কগুলো তো আমাদের পরীক্ষাতে বহুবার আসে। তো চলো কিভাবে করব, আমরা এত শর্ট নিয়মে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু যেটা যদি করে আসতে পারো এই ধরনের অঙ্ক এই শর্ট নিয়মে, তাহলে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের অঙ্কটা নেমে যাচ্ছে। তাহলে দেখো কি করব, এই যে 1/5টাকে প্রথমে লিখে দেবো। তাহলে 1, 5, আচ্ছা এরপর কটা প্লাস আছে দেখো, 3টে প্লাস আছে না, তাহলে 3টে ঘর নাও। ওকে, 3টে ঘর নিয়ে নিলাম। আচ্ছা দেখো তো এবার কি করব, এই যে যে প্লাস যেগুলো আছে না প্লাস, সেগুলো লিখে ফেলো, 8, 2, 1। ঠিক আছে, এবার কি করব না, আমরা কি করবো, এই 5-এর সাথে 8 গুণ করো, 5 × 8 = 40, আর 1 যোগ করে দিলে হবে 41। ঠিক আছে, এবার কি করবে, 41 সাথে 2 গুণ করো, তাহলে 82, 82 সাথে 5 গুণ করলে 5 যোগ করলে হবে 87। ওকে, এবার কি করব, তাহলে কি করলাম আমি দেখিয়ে দিই, 41 সাথে 2 গুণ করে +5 করলে হবে 87। বোঝাতে পেরেছি? আচ্ছা দেখো এবার কি করব, এবার আমরা 81 সাথে 1 গুণ করব। তাহলে এই সরি 81 বলছি, 87 সাথে 1 গুণ করব, করে 41 যোগ দিয়ে দেবো। তাহলে দিলে কত হবে দেখো তো, আমাদের 87 1 87, আর যোগ দিলে কত হচ্ছে, 7 আর 1 8, 8 আর 4 12, 128। তাহলে এখানে লিখে দাও 128। এখনো কিন্তু আমাদের অ্যান্সার বেরোয়নি। আমাদের অ্যান্সার কি হবে না, আমাদের অ্যান্সার হবে 128টাকে উপরে লিখে দেবে, আর এই যে 87 আছে না এটাকে নিচে লিখে দেবে, দিলেই হয়ে যাবে আমাদের আনসার 128/87। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তো দেখলে তো কয়েক সেকেন্ডে আমরা বা কয়েক, মানে তোমাদের 1 মিনিটও লাগবে না, এই অঙ্কগুলো তোমরা করে আসতে পারবে। চলো
পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে এই অঙ্কগুলো পরীক্ষাতে বহুবার এসছে। তো বলেছে 2.136 এর মাথায় পৌনঃপুনিক বা বার দেওয়া আছে। তো এগুলো আমরা কিভাবে করব? খুবই সোজা। তাহলে দেখো এই যে যার মাথায় বার দেওয়া আছে না, তার জন্য আমরা কি করব, নিচে সরি তো যার মাথায় বার দেওয়া আছে তার জন্য আমরা পরে যে কটা সংখ্যার মাথায় বার থাকবে তার জন্য একটা একটা 9 নিয়ে নেব। তাহলে এখানে দুটোর মাথায় বার দেওয়া আছে মানে দুটো 9 নিলাম। আচ্ছা, যেটা এর আগে যে সংখ্যাটা আছে 1, তার মধ্যে তো বার নেই, তার জন্য আমরা কি লিখবো, এখানে একটা 0 নিয়ে নেব। ওকে। আচ্ছা, এবার কি লিখবো, উপরে পুরো সংখ্যাটা লিখে দাও, পয়েন্ট বসাবে না। তাহলে 2.136। এবার এখান দিয়ে কি করতে হবে, এই যে যার মাথায় দুটো বার নেই সেই দুটো এখান দিয়ে মাইনাস করে দিতে হবে, 21 মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে বলতো, এখানে আমরা কি পেলাম, 990 তো এখানে থাকলোই, আর এখানে কি পেলাম 5112। ঠিক আছে না? এবার দেখো, এবার আমরা দেখো তো 11 দিয়ে কাটবে কি, 11 দিয়ে কাটবে না মনে হচ্ছে, 9 দিয়ে কাটিয়ে দেখি। আচ্ছা, 9 দিয়ে তো যাবেই, তো 9 দিয়ে কাটো। 9 11 99 110। আচ্ছা, 9 দিয়ে এটা কাটলে কত হবে না, 9 দোকানে 18, 3 থাকে 31, 3 9 27, তাই তো। আর ওদিকে থাকলো কত, 35। হ্যাঁ, এই 45, 3 9 27, 27 তো, তাই তো। কত হচ্ছে এখানে, 27 মানে 3। আচ্ছা, 35, 35 কি 11 9 দিয়ে তো যাবে না, তাহলে আমার তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তো একটু দাঁড়াও, এইটা তো 9 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না তো, আরেকবার দেখে নিই তো। দেখি 9 দিয়ে গেলে 9 দোকানে 18, 18 মানে 3, হ্যাঁ 18 মানে 3, তাহলে কত হচ্ছে 31। ও হ্যাঁ, যাবে তো, 9 দিয়ে যাচ্ছে জোর, কি বলছো, 9 দিয়ে যাচ্ছে তো। তাহলে 9 দোকানে 18 আর 31, 3 9 27, 4 5 9 45, এখানে হবে 5। ঠিক আছে, 5 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে। এবার দেখো এটা 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে বলো তো, এখানে হচ্ছে 5 দোকানে 10 আর 5 দোকানে 10, এটা 5 দিয়ে কাটো, 4 5 20, 5 7 35, তাহলে আমাদের হলো 47 বাই 22। তাহলে 47কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি কত, 22 দোকানে 44, আর ওদিকে কত থাকবে 3, 2 পূর্ণ 3 এর 22। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি বোঝাতে পেরেছি। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস, লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। তোমাদের কমেন্ট এবং শেয়ার এবং তোমাদের লাইক আমাকে প্রচুর করে প্রচুর উদ্বুদ্ধ করবে এরকম ভাবে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে। তো ভালো করে তোমরা প্রচুর করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।